অ্যালকোসিয়া ব্ল্যাক ভেলভেট এই গাছটি বর্তমান বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রচুর বাগানি রয়েছে যারা এই গাছটিকে নিয়ে এসছে। গাছটি মূলত থাইল্যান্ড থেকে এসছে এবং এই গাছটি এক কথায় বলতে গেলে একটা কচুর ভ্যারাইটি। তো এই কচুর ভ্যারাইটি আমরা যখন আমাদের ছাদ বাগানে নিয়ে আসবো তখন তার তো পরিচর্যার বিষয়টা অবশ্যই রয়েছে। কিভাবে তার কি পরিচর্যা করব, কিভাবে গাছগুলিকে লাগানো হবে যাতে গাছগুলি নষ্ট না হয়, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে চলে আসি এর বাজার মূল্যতে। বর্তমানে এই ব্ল্যাক ভেলভেটের বাজার মূল্য রয়েছে মিনিমাম 150 টাকা। তার উপরে আপনার জায়গা বিশেষে বিভিন্ন রকম দামের পরিবর্তন হতে পারে। তবে 150 টাকার যদি আপনি গাছ কেনেন সেটা সবচেয়ে ছোট গাছ আপনি পাবেন। আর তার চেয়ে গাছের সাইজ যদি বড় হয় আবার 200 টাকা, 250 টাকা, 300 টাকা, এবং গাছের বড় যদি গাছ হয় তাহলে 1000, 1200 টাকা, 1500 টাকা পর্যন্ত দাম পড়ে যাচ্ছে। তো এখন বিষয়টা হলো এই গাছটি আমাদের এই আবহাওয়াতে কি ঠিক থাকবে? হ্যাঁ, আমাদের এই আবহাওয়াতেও এই গাছটি বেঁচে থাকতে পারে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় এরা বেঁচে থাকবে। আর তার জন্য আপনি একজন বাগানি হলে আপনার বেশ পরিচর্যাগুলি করতে হবে। তো পরিচর্যার জন্য সবার প্রথমে চলে আসি ছোট চারা থেকে স্টার্ট করি। যদি আপনার কাছে ছোট চারায় থাকে তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট টব নির্বাচন করতে হবে। একেবারে বড় টবে দেওয়ার কোনো মানে হয় না। ছোট টব আপনি নির্বাচন করুন এবং ছোট টবের মধ্যে এই সমস্ত চারাগুলিকে প্রতিস্থাপন করুন। এখন প্রতিস্থাপন করতে গেলেই সবার প্রথমে প্রয়োজন হয় মাটির মিশ্রণ। আর বড় টব, বড় চারা যদি থাকে তাহলে অবশ্যই বড় টবেই প্রতিস্থাপন করবেন। তবে ছোট বা বড় দুজনের ক্ষেত্রে মাটি মিশ্রণটা একই রকম রাখার চেষ্টা করবেন। যদি দেখা যায় ব্ল্যাক ভেলভেটই আপনি করছেন তাহলে আপনি মাটির মিশ্রণটা একটু চেঞ্জ করুন। এখানটায় যারা দুটো মিডিয়া আমি বলছি আপনাদের, একটা হচ্ছে ঘেঁস মিডিয়া, একটা হচ্ছে বালির মিডিয়া। আমার দুটো মিডিয়াতেই করা আছে, দুটো মিডিয়াতেই গাছ বেশ ভালো হচ্ছে। প্রথমটা ঘেঁস মিডিয়াতে আসি। ঘেঁস মিডিয়াতে যেটা রয়েছে সেটা এখানটায় 50% আপনাকে ঘেঁস নিতে হবে। তারপরে আপনাকে 30% এখানটায় কম্পোস্ট নিতে হবে, আর 20% এখানটায় বালি নিতে হবে। এই দিয়ে একটা ভালো করে একটা মাটির মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ তৈরি করে এই গাছকে বসিয়ে দিতে হবে। অনায়াসে নির্দ্বিধায় এখানে গাছটি ভালো হবে এবং এই মিডিয়াতে সুন্দরভাবে হবে। 2 নম্বর যে মিডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে বেলে মাটি বা বালি। বালি দেওয়া হবে। বালি 50%, 50% পাতা পচা। এই দিয়ে একটা মিডিয়া তৈরি করুন, এতেও এই গাছ খুব সুন্দরভাবে পারফরমেন্স করবে। তাতেও একদম কোনো রকম কোনো অসুবিধা, নির্দ্বিধায় বেড়ে উঠবে। যদি বালির সঙ্গে যদি পাতা পচা না থাকে আপনি ভার্মি কম্পোস্ট, গোবর সার, যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং এতে এই গাছ খুব সুন্দর পারফরমেন্স করবে। গাছের একটা জিনিসই মেন, সেটা হচ্ছে গাছে যেন কোনো রকম ভাবেই জল যেন না জমে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলেই কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আসি পরবর্তী পরিচর্যা। গাছ লাগিয়ে দিয়েছি, খাবার দাবার তো দিতে হবে। এই সমস্ত গাছগুলি যদি লাগিয়ে দেওয়ার পর আপনার মনে হয় যে খাবার দিতে হবে, এটা সবচেয়ে বড় বোকামি হবে। এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো রকম কোনো খাবারের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, যদি স্লো রিলিজ খাবার থাকে আপনার কাছে অসমোকোট, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। বা আপনি যদি স্লো রিলিজ খাবার যদি বানিয়ে নিতে চান, যে কোনো জৈব সার, হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত কিছু একটা কাপড়ের মধ্যে মুড়ে একটা পুড়িয়ে বানিয়ে গাছে গোড়ায় রেখে দেন, সুতির কাপড় নেবেন, তাহলে বেশ ভালো হয়। তাহলে ধীরে ধীরে তার উপর জল দিবেন, আস্তে 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 করে স্লো রিলিজ খাবার তৈরি হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি গাছে করে খাবার দেন তাহলে গাছটি ভালো থাকে। নিয়মিত খাবার কেমন? হয়তো আপনার মনে হতে পারে আমি প্রতি সপ্তাহে খোল পচা জল দেবো, গাছ নষ্ট হবে। যদি মনে হয় যে আমি সবজি গাছে জল দেবো, এই সমস্ত গাছ নষ্ট হবে। তাই এই সমস্ত গাছে এই সমস্ত কোনো কিছু নাই। জাস্ট প্লেন ওয়াটার দেবেন, গাছের গোড়া শুকিয়ে গেলে গাছে জল প্রয়োগ করুন, এর বাইরে কোনো কিছু নাই। আর খাবার যেটা বললাম, মাসে একবার খাবার দিলেই যথেষ্ট। বড় গাছগুলিতে, ছোট গাছে 6 মাস পর খাবার দিলেও কোনো অসুবিধা নেই। তাই বারবার করে খাবার প্রয়োগ বা বারবার করে গাছ বাড়িয়ে তোলার জন্য নিজেকে বেশি এক্সাইটেড করে তুলবেন না এবং বারবার খাবার প্রয়োগ করবেন না, গাছে কিন্তু ক্ষতি হতে পারে। তাই এই সমস্ত গাছগুলো অনেক মূল্যবান গাছ, অনেক দাম দিয়ে আনা হয়। তারপরে যেটা বিষয় থাকে সেটা হচ্ছে আমাদের এই আবহাওয়াতে এই গাছ হবে কেমন। প্রথম কথায় বলে রাখি, এই আবহাওয়াতে তো এই গাছ অবশ্যই হবে, তার জন্য আপনাকে সেই পরিবেশটাও দিতে হবে। এই গাছকে যদি আপনি খোলা আকাশের নিচে একদম পুরো ফুল সানলাইটে রাখেন, গাছ একদমই টিকবে না। এই গাছের জন্য আপনার যে পরিবেশটা দিতে হবে, একদম একটা শেডি জায়গায় রাখতে হবে। যে জায়গাটিতে সকালের রোদ লাগলো খুব ভালো, সেরকম জায়গাতে খুব সুন্দর হবে। সারাদিন রোদ লাগে এমন জায়গাতে মোটেও ভালো হবে না। তবে শেডি জায়গায় যদি আপনি রাখতে পারেন, গাছ খুব সুন্দর পারফরমেন্স করবে সারা বছর। শীত, গ্রীষ্ম, বর্ষা গাছের পারফরমেন্স খুব ভালো পাবেন। তাই এই সমস্ত গাছগুলিকে এরকম খোলা আকাশে নিচে না রেখে এরকম করুন, শেডের নিচে করুন, তাহলে খুব ভালো হবে। এবার আপনারা মনে করতে পারেন ঘরে করা যাবে, বেলকনিতে করা যাবে, অনায়াসেই করা যাবে। যদি আপনার দেখা যায় পূর্বমুখী কোনো জানলা রয়েছে, জানলার পাশে আপনি রেখে দেবেন, অনায়াসেই করতে পারবেন। আপনার দক্ষিণমুখী কোনো ঘর জানলা রয়েছে, আপনি সেখানে রেখে দিলেন, কোনো একটা কিছুতে শেড দিয়ে দিলেন, হালকা যাতে রোদ লাগে, সারাদিন রোদটা না লাগলো, অনায়াসেই একদম চোখ বন্ধ করে নির্দ্বিধায় আপনি করতে পারবেন। কারণ ঘরের ভেতরে আর বাইরের টেম্পারেচারের মধ্যে অনেক পার্থক্য থাকে। তাই সেরকম জায়গাতে এই সমস্ত গাছগুলি অনায়াসই হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু
গাছের গোড়ায় যেন একবারে জল না জমে, তাহলে গাছের গোড়া পাতা কিন্তু একটা সময় আসলে নষ্ট হতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু গাছের গোড়ায় থাকা যে কচুটি রয়েছে যেটা আমরা খাই, এদেরও গোড়ায় সেরকম কচুর মতো রয়েছে, সেটা যেন নষ্ট না হয়। সে কন্দটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ পুরোপুরিভাবে নষ্ট হবে, একদম পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যাবে। তাই চেষ্টা করবেন সেটাকে বাঁচিয়ে রাখার। আর এবার হচ্ছে রোগ পোকামাকড়। হ্যাঁ, রোগ পোকামাকড় প্রচুর হবে এই সমস্ত গাছে, মিলিবাগ থেকে শুরু করে এভরিথিং সমস্ত রোগ পোকামাকড়ই হবে। তাই রোগ পোকামাকড় থেকে বাঁচার জন্য একদম নর্মাল বিষয় যেগুলি থাকে, ঠিক আছে, যদি দেখা যায় যে সেরকম খুব একটা বেশি যে হবে তেমনটা নয়, তো আপনি হাত দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। যদি দেখেন যে মিলিবাগ দু একটা রয়েছে, এদের পাতার সংখ্যা খুব কম, তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নির্দ্বিধায় আপনি রাখতে পারবেন। তারপরে আপনার যদি কখনো মনে হয় যে ফাঙ্গাল আক্রমণ করতে পারে, আপনি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল যেটাই আপনি স্প্রে করবেন, যেটাই বাজার থেকে ক্রয় করবেন, 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা অবশ্যই শুনে এসে তবে এই সমস্ত গাছে অ্যাপ্লাই করবেন। আর মাঝে মধ্যে এই সমস্ত গাছগুলিতে একটু প্লেন জল স্প্রে করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে। আর যদি লিকুইড সলিউবল খাবার, যেটা আমরা সবসময় বলি গাছের খুব ফেভারিট, NPK 20-20-20 আর NPK 12-61-0, যদি এটা আপনার কাছে থাকে তাহলে বাকি কোনো খাবারের আর প্রয়োজন নেই। মাসে একবার করে বা 15 দিনে একবার এটা একবার ওটা অল্টারনেট করে স্প্রে করলে যথেষ্ট। দারুণ হবে, দেখার মতো হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় করুন, একদম চোখ বন্ধ করে করুন। আর এই সমস্ত গাছগুলি নিয়ে ভ্রান্ত ধারণা অত কিছু হওয়ার কিছু নেই। গাছ নতুন এসে মানে বিশাল কঠিন পরিচর্যা এরকম ভাবার কোনো কিছু নেই। নর্মাল পরিচর্যা নর্মালভাবে করুন। তারপরে যদি কারো গাছে কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন, আমরা সেই সমস্ত কিছু নিয়ে অবশ্যই ভিডিও দেবো। তো আজকে এই পর্যন্তই। আমার গাছগুলি এখনো ছোট রয়েছে, তাই ছোট গাছ নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ গাছগুলি আনা হয়েছে অনেক দিন হয়ে গেল, তাদেরকে রাখা হলো, তাদেরকে অবজারভেশন করা হলো, সমস্ত কিছু করার পরে তারপর তো ভিডিও। আগে গাছ আনার সঙ্গে সঙ্গে আর ভিডিও করা যায় না, আর সেই গাছগুলি ঠিকঠাক হচ্ছে কিনা, তারা বেড়ে উঠছে কিনা, সেই মিডিয়াগুলি তো ঠিকঠাক কাজ করছে কিনা, সেগুলো অনেকগুলো বুঝতে হয়। বুঝে তারপর আমাদের ভিডিও করতে হয়। দুম করে একটা ভিডিও বুঝলাম না, জানলাম না করে দিলে কিন্তু তাতে আমার গাছেরও যেমন ক্ষতি হবে, তার সাথে সঙ্গে যারা এই সমস্ত ভিডিও দেখছে তাদের গাছেরও ক্ষতি হবে। তাই এই সমস্ত টিপসগুলিকে মেনে চলুন, আশা করি আপনার কাছে কোনো রকম কোনো ক্ষতি হবে না। অন্যথায় গাছের ক্ষতি কিন্তু যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।